তো বাংলাদেশ তো আমরা ছোট দেশ হতে পারি, সেই জন্য বাংলাদেশ তো পিছিয়ে থাকতে পারে না। আমাদেরও এখন সেরকম সংস্কার করতে হবে। ভালো জিনিসগুলি, পৃথিবীর যেসব দেশে ভালো জিনিস আছে সেগুলি নিতে হবে, এবং নিউ জেনারেশনকে, তাদেরকে সত্যিকারের শিক্ষিত এবং নতুন জেনারেশনদেরকে পলিটিক্সে নিয়ে আসতে হবে। সেগুলি হলো সংস্কার, এবং গ্রাসরুট থেকে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়াটা জোরদার হয় সেই কাজগুলি আমরা শুরু করেছি, এবং আমাদের দলে খুব ভালো হচ্ছে। যার জন্যই কিন্তু আপনারা দেখবেন যে বিশেষ করে তারেক রহমানের ভূমিকা এখানে আসে। তারেক রহমান তৃণমূল সংগঠন যে করেছিলেন, সে সারা দেশে নেতাদের নিয়ে যেত এবং কর্মীদের সঙ্গে সারা দেশ ঘুরে তো সুন্দর একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠন করেছিল একদম কম্পিউটারাইজ, সব কিছু পাবেন আপনি সেখানে। এমন কিছু নেই বাংলাদেশে কোথায় কি আছে না আছে, কতজন মানুষ আছে, কোন গ্রামে কয়টা গরু আছে, কোন গ্রামে কয়টা পুকুর আছে, কোন গ্রামে কি আছে, সব কিছু সেগুলি ছিল তার কাছে। সে শুরু করে দিয়েছিল অলরেডি। যার জন্যই আপনারা দেখেছেন যে এই যে 2007 সালের 11ই জানুয়ারি যে মঈনুদ্দিন ফখরুদ্দিন যে কুটা করলো, সেই কুতে কিন্তু তারা চেয়েছিল যে এই যে মাইনাস ফর্মুলা আপনারা জানেন, সে মাইনাস টাইনাস করে তারা চেয়েছিল যে বিএনপিকে ভেঙে দিয়ে কিংবা আমাদেরকে বাদ দিয়ে তারা নতুন করে একটা বিএনপি নাম দিয়ে নতুন একটা বিএনপি তৈরি করবে। চেষ্টাও করেছে আমাদের অনেক, আমি বলবো যারা আদর্শে বিশ্বাস করে না, নীতিতে বা দেশপ্রেম যাদের মধ্যে নাই, শুধুমাত্র তারা ক্ষমতার চিন্তা করে, সেই সব কিছু লোক, অনেক লোক সেখানে ভিড়েছিল। বড় বড় লোকগুলি, আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ গিয়েছিল, আর অনেক লোক তো বেশিরভাগ জেলে ছিল, বেশিরভাগ নেতা আমাদের জেলে ছিল। কিন্তু তৃণমূলের যে নেতা